গুড মর্নিং মাই লাভলি ফ্যামিলি। একটা নতুন দিন আর একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন আর আনন্দে আছেন। দেখ, আজকে সকাল সকাল কিন্তু ভিডিও শুরু করা হয়নি। ভিডিও শুরু করেছি তখন বাজে ঠিক দুপুর 1:30টা। যাক, অনেকে আগের দিনের ভিডিওতে অনেক রকম সাজেশান দিয়েছে এই গাছটাকে বাঁচানোর জন্য, বাট আনফর্চুনেটলি জানি না, নতুন তো গজাচ্ছে, বাট অনেকে যে যে সাজেশানগুলো দিয়েছেন মাকে আমি সেগুলো জানিয়ে দিয়েছি। সেরকম কাজ চলছে। আলোর মধ্যে রেখেছি একে। এখানে রয়েছে তুলসী গাছ, তার পাশে এটা বোধহয় স্নেক প্ল্যান্ট, এইটা তার পাশেই রয়েছে। এইটা নতুন পাতা আবার গজাচ্ছে, আগের পাতাগুলো সব ঝরে গেছে, এই পাতাগুলো আবার গজাচ্ছে। আর আবহাওয়া ভাই চিরাপুঞ্জি হয়ে গেছে আমাদের হাওড়া, মানে হাওড়া না, পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশ আর কি। কন্টিনিউ লাস্ট কদিন ধরে টানা বৃষ্টি হয়েই যাচ্ছে, থামাথামি কোনো সিন নেই। আর এখানে মা এখন গোছাচ্ছে হচ্ছে জামা কাপড়। কেন গোছাচ্ছ মা? জামা প্যান্ট, এখানে কাপড় নেই। ওই হলো জামা প্যান্ট, তুমি কেন গোছাচ্ছ? ওই জায়গায় যাব। কোথায় যাবে সেটা দেখতে পাবে। না বলো। জগন্নাথ ধাম। ধাম মন্দির অনেক হতে পারে, ধাম জগন্নাথ ধাম ভারতবর্ষে একটাই আছে। কোথায় সেটা? পুরী। যতই মন্দির আসুক জগন্নাথ ধাম একটাই, পুরী। তো অনেক দিন ধরে প্ল্যান চলছিল আর কি, তো ফ্যামিলি নিয়ে, যেহেতু দাদা বৌদিও নেই, আমি, মা, বাপি আর মাসি। মাসি। এটা ঠিক হয়েছিল, দাদা বৌদি সীমাদি সবাই মিলে যাবো বলেই, মানে বৌদির মা। কিন্তু সেটা ক্যান্সেল হয়ে গেল। তখন একটা প্রবলেম হয়ে গেল না বাপির পায়ে এমন, তখন এই আঙুলটাতে এমন ইনফেকশন হয়েছিল যে তখন ডান পায়ে না, বাঁ পায়ে হয়েছিল না, বাঁ পায়ের এই বুড়ো আঙুলে এমন ইনফেকশন হয়েছিল যে তখন আর প্ল্যানটা 2 দিন আগে ক্যান্সেল করে দিতে বাধ্য হলাম। তারপরে দাদা লাগছে যে ওরা যেতে পারলো না, সবাই মিলে যাবো বলেছিলাম, সেটা হলো না। যাই হোক, ওরা আসুক আবার। পুরী তো বাড়ির কাছে, জগন্নাথদেব ডাকলেই যাওয়া যাবে আর কি, তো যাওয়া যাবে। বাট আপাতত আগামীকাল আমরা 4 জন যাচ্ছি হচ্ছে পুরী। তাছাড়া অনেকে রয়েছে, সেগুলো তো দেখাবো তো আমাদের ট্রাভেল ব্লগ চ্যানেলে। বাট তার জন্যই এখন বাপির জামা প্যান্ট এখন গোছানো হচ্ছে, যার মধ্যে আমার জামাও দেখতে পাচ্ছি। আমিও জামা কাপড়, মানে জামা প্যান্ট, মায়ের কথা অনুযায়ী জামা প্যান্ট গোছাবো। আর তার আগে এখানে চলছে এখন এডিটটা চলছে একটা রিলসের, যেটা অলরেডি আমার আপলোড হয়ে গিয়েছে। এই গানটা আমার এত প্রিয় হয়েছে পরশুদিন থেকে। দেখেছে নিশ্চয় রিলসটা? যাক, বেশি দেখাবো না, কারণ আবার নাহলে কপিরাইট হয়ে যাবে। দেখ, আপাতত আমি স্নানটা করে আসি। চান করে এসে গোছাই নাকি আগে গুছিয়ে দিয়ে আপাতত চান করতে হবে? ঠিক আছে, তাহলে আপাতত গুছিয়ে দিয়ে যায়। কোনটা? ডেস্কটপ আছে আমার। জার্সির খুব শখ, জানো তো, ছোট থেকে আমার দাদা দিদির। আমরা যখন তখন খেলতাম, তখন এই সেই জার্সিটা আবার সোজা করো প্লিজ। এই জার্সিটা আমার খুব প্রাণের, মনের কাছের জার্সি। কারণটা আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, যারা আমার স্কুল বন্ধু যারা দেখছেন, মানে যারা দেখছিস আর কি, স্কুল বন্ধুরা, তারা সব জানে। এই যে স্পেনের জার্সি, স্পেনের 2010-এর জার্সি, যারা ওয়ার্ল্ড কাপ দেখেন তারা জানেন। 2000 পিকু আমি লিখেছিলাম, তখন পয়সা ছিল না যে আমি গিয়ে প্রিন্ট করিয়ে আনবো। স্কুলে আমি গোলকিপার ছিলাম, স্কুল টিমের। হ্যাঁ, সারা মানে আমাদের ক্লাসের। তো এই সেই জার্সি, আমার দেখাও জার্সি সামনেটা একবার। এই আমি নিজেই হাতে হোয়াইটনার পেন হয় না, সে হোয়াইটনার দিয়ে লিখেছিলাম। এবং সামনে যেহেতু গোলকিপার, পিছনে 6 লেখা আছে, কিছু করার নেই, ওই জন্য সামনে আমি হোয়াইটনার দিয়ে 1 লিখে দিয়েছি। আর এটা স্পেনের 2010-এর ওয়ার্ল্ড কাপ জার্সি। আর এটা হচ্ছে দাদা যখন ক্রিকেট খেলতো, সে কোনো একটা ক্লাবের, তখন যখন খেলতে গেছিল, যে কি শ্রীরাম অ্যান্ড সিকারিয়া কাপ, তার জার্সি। অ্যাটলেটিকো দি কলকাতা, ঠিক যেন কোনো রূপকথা। এটা বললো হয় হবে বলে মনে হচ্ছে না। ও হো, এটা বোধহয় 2003-4-এর জার্সি, ইন্ডিয়ার সাহারা, তখন সাহারা। হ্যাঁ, তখন অনেক খেলে দিয়েছি। এইটা স্কুলে আমাদের ওল্ড বয়েজের না, হ্যাঁ ওল্ড বয়েজের। দেখবেন এখনো আমি দেখবেন ঘুরতে গেলেও জার্সি পরি, ম্যানচেস্টার ইউনাইটেড হোক, এফসি গোয়া হোক, জার্সির সব খুব ভালো লাগে। কি গো? ও সেই ফুটবল খেলার মজা। কি রেখেছো? কি দেখাবে গো? কি দেখাচ্ছ গো? দেখি ওই জামাটা, দেখি ওই জামাটা। এই জামাটা দেখি। আমি দেখাচ্ছি। এইটা হচ্ছে আমার স্কুলের লাস্ট দিনের জামা ছিল। তখন যত স্কুলের বন্ধু ছিল প্রত্যেকের
সিগনেচার আছে দেখুন, রৌনক থেকে শুরু করে সমস্ত বন্ধু বান্ধব যারা তখন ছিল আর কি, সায়েন্স কমার্স আর্টস সবারই, প্রত্যেকের এখানে মোটামুটি সাইন আছে যারা আমার ভালো বন্ধু ছিল ওই সময় প্রত্যেকের। এইগুলোই স্মৃতি, বুঝলেন, এইগুলোই স্মৃতি স্কুল জীবনের। ও হ্যাঁ, এই যে আমি জার্সিটা পরে নিয়েছি, অনেকদিন পরিনি তো, মানে এটিকের জার্সিটা, এখন তো এটিকে আর টিমটাও নেই, জার্সিটা রয়ে গেছে। জার্সিটা খুব ফেভারিট জার্সি আমার, একটু ছোট হয়ে গেছে বাট স্টিল এটা পুরী নিয়ে যাওয়া ভাবছি, সমুদ্রে স্নান টান করার জন্য এটা পরে নামবো। কি রান্না আছে আজ? এটা কি পাপড়ের ঝোল? এটা পাপড়ের তো স্পেশাল তরকারি, বরবটি আলু পোস্ত, আমাদের তো স্পেশাল শুধু আলু পোস্ত, এটা লাউ দিয়ে অরহর ডাল, মাছ ওখানে সব টেবিলে চলে গেছে। মাংস মাংস নেই? মাংস খাবে কেন? মাছ, ডাল, পোস্ত, পাপড়ের, অ্যাকচুয়ালি এটা ঘটি বাড়িতে হয় না, কোথায় হয় এটা? পাপড়ের ঝোল, মানে আমরা এটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। পাপড়ের ডালনা বলে এটাকে। ডালনা? পাপড়ের ডালনা। তো ডালনা। এবার 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 দাঁড়ান, এবার আমি দেখাচ্ছি। এবার সরে যাও। বাপির রান্নাটা দেখুন, মানে বাপির খাওয়াটা দেখুন, মেনু। প্রথমে ভাত, রুটি হয়ে গেল দুটো। প্রথমে রুটি, তারপরে ভাত, রুটি রাজমা, তারপর বরবটি আলু পোস্ত, রুটি দিয়ে খাওয়ার জন্য এই যে রুটি হাতে আছে, রাজমা। তারপরে আমার সবথেকে ফেভারিট খাবার, যে খাবারটা আমি চাই না জীবনে কোনোদিন খেতেও, এই ঢেঁড়স, ঢেঁড়স ভাতে। এটা হচ্ছে লাউ ডাল, মাছ, আর এটা কি তেঁতো ঝোল শুক্তো মতন। তেঁতো ঝোল শুক্তো। দুবেলা খাওয়া দাওয়া ডান, এখন বাজছে 3:10, 3:30 থেকে আজকে আবার খেলা শুরু। ইন্ডিয়া ইংল্যান্ড থার্ড টেস্ট, লাস্ট ডে, লাস্ট দুদিন ধরে যা খেলাটা হয়েছে বা হচ্ছে, আর আজকে ইন্ডিয়ার যা অবস্থা আছে, একটু চাপই আছে। 58 রানে 4 উইকেট পড়ে গেছে, পান্ত নামবে বোধহয়, তো সেই খেলার জন্য অপেক্ষা করছি। বাট এখন এটা কাজে বসলাম। কাজটা কি, আগের দিনে জন্মদিনের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম, মা আমাকে এটা গিফট করেছিল, ল্যাপটপ স্ক্রিন। তো সেই ল্যাপটপ স্ক্রিনটা আবার লাগানো হচ্ছিল না, সময় পাচ্ছিলাম না, তো ভাবলাম আজকে দুবেলা খেলা শুরু হওয়ার আগে একটু চাপটা কম আছে আজকে, তো এই কাজটা সেরে ফেলি, কারণ ল্যাপটপের স্ক্রিনটা আমার খুব দরকারি। তো এই হচ্ছে উপরে যাবে, এই পোর্শনটা উপরে থাকবে, এইটা যাবে হচ্ছে কিপ্যাড, মাউস প্যাডের এই জায়গাটাতে, আরেকটা জিনিস রয়েছে সেটা যাবে নিচে, মানে পুরো জিনিসটাকে র্যাপ করা হবে আর কি। র্যাপ, উপরে একদম টপ লিড, ভেতরের কিপ্যাড মাউসের জায়গাটা, আর নিচের মানে এই অংশটা ল্যাপটপের ঠিক পিছনের এই অংশটা সবটাই করে নিই। হ্যাঁ, আপনাদের দেখাই, দাঁড়ান, তার আগে আমি নিজে একটু আগে দেখি যে কীভাবে কী করতে হবে, কারণ একা হাতে আমাকে করতে হবে পুরো জিনিসটা। অ্যাকচুয়ালি একটা কার্ড ইউজ করতে হয় এটাকে প্লেন করার জন্য আর কি, মানে ভিডিওতে আমি তাই দেখলাম, আর আমার কাছে কিছু নেই কার্ড ওরকম, জিওর সিম কার্ডের এটা দিয়েই করছি। দেখুন সুন্দর লাগছে, পোর্সে আমার খুব ফেভারিট একটা ব্র্যান্ড আর কি গাড়ি, তো সেই জন্য, আর কালারটাও বেশ ক্যাটক্যাটেও নয়, আবার খুব হালকাও নয়, তাই নোংরা কম হবে তুলনায়, আমার যেটা মনে হলো, তো সেই জন্য এরকম একটা কালারের নিয়েছিলাম আর কি। ভালো লাগছে দেখুন তো ল্যাপটপটা। এবার এই উপরটাও করতে হবে, সব থেকে চাপ হয় ভেতরটা করার সময়। এদিকে শুরু আমাদের 5th ডে থার্ড টেস্টের, লর্ডস টেস্টের। আশা করছি আজকে ইন্ডিয়া আবার একবার ইতিহাসের মধ্যে নাম লিখবে লর্ডসের। পান্ত আর কেএল রাহুল, মানে সঞ্জীব গোয়েঙ্কার এক্স আর বর্তমান, এই দুজনের উপরেই নির্ভর করছে সবকিছু। আর এইদিকে আমার ল্যাপটপও রেডি। ওয়াও, কি ক্লাসি সুন্দর দেখতে লাগছে আমার ল্যাপটপটাকে, মানে পুরো চুমু। এই দিকটা এরকম, আর ভেতরটা দেখুন, ভেতরটাও এই রকম হেভি লাগছে দেখতে, হেভি হেভি। বাকি এই অ্যাপেলের লোগোটা লাগাইনি, কারণ এটাই বেশি দেখতে ভালো লাগছে, চকচক করছে, বাকি সুন্দর। ডান। বাইরে আজকে এত বৃষ্টি হচ্ছে সারা দিন, মানে যখন ঘুম থেকে উঠেছি তখন থেকে সারাদিন বৃষ্টি হয়েই যাচ্ছে, এখনো বৃষ্টি হচ্ছে বাইরে। আর কিছুদিন আগে বিহত্তানি পুজো গেছে, তখন আমি ছিলাম হচ্ছে লাদাখে, তো গুড় পিঠে খেতে পারিনি, তো গুড় পিঠে এবার আমি অনেকদিন বায়না করছিলাম আরো গুড় পিঠে করো, গুড় পিঠে করো। তো এই হচ্ছে আজ মা বাড়িতে করেছিল হচ্ছে গুড় পিঠে, এই লাস্ট 4টে পড়ে আছে, কারণ বাকিগুলো অলরেডি চলে গেছে আমাদের পেটে। তারপর মনে করলো, হাই রে, আমি তো ভিডিওই করিনি, এটা তো আমার কন্টেন্ট। যাই হোক, এই গুড় পিঠে আপনারা কারা কারা খেতে ভালোবাসেন সেটা জানাবেন। আর গুড় পিঠে বানিয়ে মা এখন চলে গেছে হচ্ছে সিরিয়াল দেখতে। আর এই বর্ষাকালে কন্টিনিউ বাইরে বৃষ্টি হলে এই হয় বাড়ির অবস্থা,
ভেজা গামছা জামা এগুলো সব ঘরেতেই মিলতে হয়। যাই হোক, আমি একটু এখন বেরোবো, চলুন। এত ঘুরছি তাও কিভাবে যে ওয়েট বেড়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না। আমার ওয়েট কত হয়েছে জানেন? আগে ছিল 70-72, এখন হয়ে গেছে প্রায় 79-80 কিলো। ভিক্টরের ওয়েট বেড়ে যাচ্ছে 102। রিসার্ভের ওয়েট বেড়ে যাচ্ছে। রিসার্ভ না 55। ও হচ্ছে অ্যাকচুয়ালি সঙ্গ দিতে যাচ্ছে, আমাদের কোম্পানি দিতে যাচ্ছে। তো ওই জন্য ভাবছি না এবার শরীরের দিকে একটু নজর দিতে হবে। অ্যাকচুয়ালি আমি এই জিমে করতাম, 2বার ছেড়েছি, এই নিয়ে 3বার ছাড়বো বলে। তা আমরা একটু জিমে ভর্তি হওয়ার জন্য পরিকল্পনা করতে যাচ্ছি। মালিক আছে? তুই মালিকদেরও চিনিস না জিমের? বন্ধু হয়, একটা বন্ধু আছে। তো ফিতে হয়ে যাবে ভাই, স্পন্সর স্পন্সর। আমরা এসছি একটা জিমে আমাদের মানে ভর্তি হওয়ার পিছনে ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়াটা কি? না ক্রাইটেরিয়াটা কি বল, কোন জিমটায় ভর্তি হবো? আমরা অ্যাকচুয়ালি দুটো জিম আছে এখানে পাশাপাশি। কোন জিমটা, যে জিমটা বেশি ভালো, কোন জিমটা ভালো বলো তো, এইটা না ওইটা? আমরা এই জিমটা দেখে নিয়েছি। এটা অ্যাকচুয়ালি আমাদের বাড়ির কাছেই, তো জিম করে নিলাম আমরা জিম। এই তো 2 মিনিট গেছিলাম ভাই। বাট আজকে আপনাদের জিমের ক্লিপ কিছু দেখালাম না। ভর্তি হলে বা যখন থেকে এক্সারসাইজ শুরু করবো আর কি, মানে যখন থেকে আমাদের ওয়েট কমানোর মিশন স্টার্ট করবো আমরা, এই যে তখন থেকে আমরা আপনাদের দেখাবো। আপাতত আমরা আরেকটা জিম দেখতে যাচ্ছি। কি উৎসাহ ছেলেদের! এই ছেলেদের কিন্তু গিয়ে জিজ্ঞেস করলো না যে কি কি এক্সারসাইজ করবো, আগে চোখ ঘুরে দেখে নিল আশপাশে কারা কারা জিম করছে আর কি। এরা এই উৎসাহটা 2 দিন থাকবে। জিম ট্রেনারও তাই বললো। যাক, জিমে তো অ্যাডমিশন নিয়ে এলাম, এখন 8:30 বাজছে, আর মাসিও প্রায় চলেই এসছে। আর এখানে ইন্ডিয়া ইংল্যান্ডের এই ম্যাচটা এমন অবস্থায় দাঁড়িয়েছে, মানে সব সময় খেলাটা দেখতে হচ্ছে এমন অবস্থা, মানে প্রত্যেক সেশনে ম্যাচ ঘুরছে। এখন 154-তে 9 উইকেট সিরাজ আর জাদেজাকে হ্যাটস অফ। এবং বুমরা ভাই 1 ঘন্টা 50 মিনিট একটা বোলার বুমরা ব্যাটিং করলো। মানে বলটা দেখে এই বোলার গুলো, মানে বুমরা, সিরাজ, স্পেশালি বুমরা টপ অর্ডারে যে কোনো ব্যাটসম্যানের থেকে ভালো ব্যাটিং করলো, দারুণ দুর্ধর্ষ ব্যাটিং করলো। এত সুন্দর ডিফেন্স, এত সুন্দর আর্চার, ওকস, স্টোকস, বাসির, কার্স, এদেরকে এত সুন্দর খেললো না যে কোনো টপ অর্ডারের ব্যাটসম্যান, করুণ নায়ার, যশস্বী জয়সওয়াল, স্পেশালি ঋষভ পান্থ, এদের থেকে ঢের গুণে ভালো খেলেছে। 1 ঘন্টা 40 মিনিট এরকম টাফ টেনশনদায়ক একটা টেস্ট ম্যাচে খেলা উইদাউট এনি ডিফিকাল্টিস, সিরিয়াসলি। বাট এখনো 40 রান মতো দরকার, 39 রান মতন। জাদেজা একা লড়ে যাচ্ছে, আর সিরাজ আছে এদিকে, দেখা যাক কি হয়। আর বাড়িতে হচ্ছে আজকে চিকেন রাত্রেবেলা, যেহেতু মাসিরা আসছে। সেটা রান্না হতে হতে মা দিয়ে গেছে আমাকে এখন চিকেন টেস্ট করার জন্য আর কি। এরকম টেস্ট ম্যাচের সঙ্গে চিকেন টেস্ট, ওইদিকে চলছে টেস্ট ম্যাচ, এদিকে চলছে চিকেন টেস্ট। ছাড়তেই পারছি না খেলাটা, এডিট কি করবো বলুন তো। রাত 9:10 বাড়িতে কে এসছে এটা? তুমি কি খেয়ে ঢুকলে? কোথায় খাচ্ছিলে ফুচকা তুমি? নিচে রাত 9টায় ফুচকা খাচ্ছিলে? আমার জন্য কি নিয়ে এসছো? এই আইসক্রিম। তুই কি করতে এসছিস? তুই তো যাচ্ছিস না পুরী? আমার জন্য কি নিয়ে এসছো? লিটল হার্টস। না ওটা আমার। তো তোর আমার কি ভাই? তুই কি আইসক্রিমটা খাবি না? তুই কি আইসক্রিমটা খাবি না? আমার ওজন বেড়ে যাচ্ছে জন্য আমি খাবো না। এইসব খাবো না, জিলিপি। আমি দেখে দেখে এতক্ষণ একটা চিকেন টেস্ট করতে বসলাম। আরে এইসব চাই না ভাই, জিলিপি দাও, জিলিপি। মনে হচ্ছে ডোরিমনের পকেট। হ্যাঁ, ডোরিমন পকেট। একটু ওইদিকে ঘুরি না, মনে হয় পুরো ডোরিমনের পকেট। বলছি কালকে আমরা পুরী যাবো। কি মাছ? চিতল মাছ। চিতল মাছ। মাসি এলেই পুরো সেই ডোরিমনের পকেটের মধ্যে জিনিসপত্র নিয়ে আসে। আচ্ছা, 2 বোনে এখন এইসব হচ্ছে। গিফট করলাম তোমাকে। গিফট করলে? এ তুই আমাকে গিফট কর। আই এম সাকারি। কোন কল? দিস ইজ রিয়েলি হার্ট ব্রেকিং। মানে ভাগ্য খারাপ থাকলে মানুষ কিভাবে আউট হয় দেখুন। এ বাবা, रियली रियली हार्ट ब्रेकिंग। इस मोमेंट को इंग्लैंड देखेंगे तो उछलेंगे, भारतीय फैंस देखेंगे तो आपको you will not know what is it to। এত ভালো ডিফেন্স করা সত্ত্বেও বলটা ऑफ स्पिन देखा हो, लेग स्पिन देखा हो, तो रिवर्स स्पिन हो गया।
परफेक्ट डिफेंस की बात है। মানে সিরাজ আর জাদেজা আর বুমরা এই দুজনের জন্য এত খারাপ লাগছে ভাই। 22 রানে হেরে গেলাম। लास्ट विकेट लिया। टेस्ट क्रिकेट एक लेगेसी বাট টেস্ট ক্রিকেট at its peak। পাখাটা চালাবো? পাখাটা চালালাম। পাখা চালাবি না কেন? দেখি কি আছে দেখি। মাম্পু কই মাছ? চিকন আছে, চিতল মাছ আছে, পোস্ত আছে, আর আমাদের সঙ্গে একটা খেপি পাগলি আছে, আর এদিকে বড় পাগলি আছে। দেখাই না যে আমি যে বড় পাগল বাড়ির মধ্যে। কে আমি কি আমার লোকে চিনতে পারে নিজেকে? তাই না? হ্যাঁ তাই না? না আমি আমি কি তোমাকে অনেকে মিস করছিল, হ্যালো বলে দাও সবাইকে। এসে গেছি গাইস, এসে গেছি গাইস। যা কালকে না ভিডিওটা এন্ড করতে একদম ভুলে গেছি। এখন বাজে ঠিক বিকাল 5:30। আজকে রাতেই আমরা পুরীর জন্য বেরোচ্ছি আর কি। তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। পুরী থেকে এসে আবার নতুন ডেলি ব্লগ তো শ্যুট করব, ততদিন এই ভিডিওটাই থাক। এসেই আবার নতুন ভিডিও দেবো, কথা দিলাম। চলুন টাটা, আজকের মতন রেডি হয়ে নেবো। আর দুবেলা ঘুমিয়ে নিয়েছি, এবার কাজ করব, কাজ করে ব্যাগপত্র গুছিয়ে রাতে খাবার দাবার একদম নিয়ে উঠে পড়বো ট্রেনে। চলুন টাটা।